कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। ठाकुर हमारे प्राणों से प्यारे, तुम हो हमारे, हम हैं तुम्हारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। गैया चरैया माखन चुरैया, गैया चरैया माखन चुरैया, दीनों की नैया के तुम ही खिवैया, हे नाथ नारायण वासुदेवा। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। আর এই দেখো এখন বাজে কটা, 3টে বাজে। আর আমি এখন তালটা চুড়তে বসে গেলাম। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে খুব একটা শরীর ভালো ছিল না। আর আমার মেয়েরও খুব একটা শরীর ভালো না, ওর খুব জ্বর। সেই জন্য ভেবেছিলাম আজকে আমি একটু মিষ্টি আর ফল টল দিয়ে পুজো করে নেব। তারপরে আমার মেয়ে একটু সুস্থ হলো আর বলল যে মা তুমি গুলগুলি বানাবে না? তারপরে ভাবলাম চলো তাহলে তাল যখন আছে তাহলে একটু বানিয়ে একটু ভগবানকে প্রসাদ দিয়ে তারপরে আমরা প্রসাদ নেব। তো চলো আমি এখন তালটা এই যে তুলে নিচ্ছি। এগুলো সব আমাদের নিরাম বাসন বন্ধুরা। তো এখন আমি তালটাই দেখো এইভাবে আমি তালটা চড়ে নিচ্ছি। আর ওইদিকে আমি একটু অল্প করে চাল, ওই দুপুরের দিকেই, সকাল থেকে কোনো প্রোগ্রাম ছিল না, ওই দুপুরের দিকেই আমি অল্প করে চাল নিয়ে গরম জলে আমার মেয়েকে বলেছিলাম বাবা একটু চাল নিয়ে চলে আয় না, একটু ভিজিয়ে দে, বলতে ও গরম জল করে ভিজিয়ে দিয়েছিল। তো আমি এই মিক্সচার মেশিনে বেটে নিলাম। আর এই দিকে আমি এই যে গ্যাসে ডালটা বসিয়েছিলাম। আমি গ্যাসগুলো এই যে আমার ঠাকুরের সামনে একটু জায়গা আছে এইখানে বের করে নিয়ে এসেছি, কারণ আমার যে রান্নাশালটা খুবই ছোট। আর ওখানে সমস্ত মানে আমিষের জিনিসপত্র আছে, কোথায় ছোঁয়া টোঁয়া লেগে যাবে, সেই জন্য আমি সব বাইরে বের করিয়ে রান্না করছি। আর গ্যাসটা বন্ধুরা আমি নিরাম গ্যাসটা আমার খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি এই গ্যাসটা এনে ভালো করে মুছে ধুয়ে ঘি মাখিয়ে নিয়ে তারপরে রান্না করছি। তো চলো এই যে আমি এখন ডালটা, বুটের ডালটা সিদ্ধ করেছিলাম, তো সেটা এখন আমি সম্বরে নিচ্ছি। তো সমস্ত কিছুটাই একাকে করতে হয়, তোমাকে কেউ একটু হেল্প করার মতো নেই যে একটু হেল্প করে দিলে তাহলে একটু ভালো হতো। কারণ এই লুচি বেলাটার ক্ষেত্রেই বলো না, কেউ একটা বেলে দিলে আর ভাজলে মানে ভালো হয়, তাড়াতাড়িও হয় এবং লুচিটা ভালোও হয়। কিন্তু কিছু করার নেই, আমার তো কেউ নেই, সেই রকমই আমি একা কী করলাম যে বেলে কিছুটা রেখে দিলাম, তারপরে ভাজা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। মানে সবগুলো বেলছি না, মানে কিছুটা বেলে ভেজে তারপরে আবার রেখে আবার কিছুটা বেলে আমি এইরকমই করে থাকি। এই কিছুটা বেলে নিচ্ছি, তারপরে এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর একটা মজার কথা কি, আমার সবসময় কি মনে হয় জানো তো বন্ধুরা, ভাজতে ভাজতে মনে হয় যে আমার লুচিটা ফুলবে তো। তো আজকেও সেইটাই মনে হচ্ছিল যে আমার লুচিগুলো ফুলবে তো। তারপরে আবার ভেবেছিলাম যে হ্যাঁ আমার গোপাল সোনার জন্য বানাচ্ছি, ফুলবে না মানে? তো ফুলবেই তো। আর সত্যি কথা বলতে হ্যাঁ ফুলেছে, দেখো সব লুচিগুলো সবই ফুলেছে। তো ভেবেছিলাম বেলে বেলে রেখে দিচ্ছি, ফুলবে কি ফুলবে না, কিন্তু সব লুচিগুলোই ফুলেছে। কিন্তু হ্যাঁ পুরো গোল গোল হয় না, একটু টেরা বাঁকা হয়ে গেছে। কারণ আমি খুব তাড়াহুড়ো করে বানাচ্ছি,
কারণ আমাদের বামুন ঠাকুর আসবে না, আমাকেই পুজো করতে হবে। এই সমস্ত তাল চুড়ে রেডি করে এগুলো বানিয়ে তারপরে আমাকে পুজোতে বসতে হবে, কারণ যে বামুন ঠাকুরটা আমাদের বাড়িতে পুজো করতে আসে, ওনাকে বলেছিলাম, উনি তো আসতে পারবেন না, এতটাই পুজো, অনেক পুজো ধরে নিয়েছে, তো আসতে পারবেন না। তো কী আর করা যাবে, আমাকে সমস্ত এইসব বানিয়ে টানিয়ে আবার পুজোতে বসতে হবে, তাই আমি একটু তাড়াহুড়ো করেই বানাচ্ছি। তো এই দেখো, বুলবুলিগুলো আমি তুলে দিয়েছি, তো এগুলো এখন ভাজা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আশা করি সবার বাড়িতেই গুলগুলি হয়েছে, আজকের দিনে তো সবার বাড়িতেই গুলগুলি হয়, এটা হওয়ারই কথা। তো আমার প্রথমে ভেবেছিলাম তালটা অনেকটা চূড়ো হয়ে গেছে, তো ভেবেছিলাম রেখে দেবো বলে, তারপরে ভাবলাম চলো রেখে কোথায় আর রাখবো, আবার আবার একদিন আবার বানাতে হবে, কেউ খায় না সেরকম, একটা কেউ খেতে চায় না, আমার মেয়ে তো একটাও খায় না। তো ভাবলাম চলো সবগুলোই বানিয়ে নেই, তো সবগুলোই বানিয়ে নিলাম। তারপরে ভাবলাম যে মুখে বেঁধে বানাই, কারণ কখন কি কথা বলবো, তো এই যেহেতু এটা ভগবানের জন্য রান্না হচ্ছে, সেই জন্যই দেখো মুখে বেঁধে আমি রান্নাটা করে নিচ্ছি। তারপরে এই যে গোপুসোনাকে একটু অভিষেক করে নিলাম। তো এখন আমার ভিডিও করা হলো না বন্ধুরা, এই যে তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো তখন আমি ভিডিও করে একটু সময় পাই না, কারণ ফোন রাখার জায়গাই ছিল না। তো চলো, প্রথমে ডাব জল দিলাম, তারপরে ফল দিলাম, ফলের রস দিলাম, তারপরে এই যে ফুল দিয়ে আমি এইভাবে অভিষেক করে নিলাম। তারপরে স্নান টান করিয়ে গাটা মুছিয়ে দিয়ে এই যে আমি ড্রেস পরিয়ে দিলাম, তারপরে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর মানে গোপাল সোনাদের এত সুন্দর লাগে, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। যাদের গোপাল সোনা আছে তারা তো বুঝতেই পারছো, তো ওদের একটা আলাদা একটা মানে চমক বলে না, একটা চমক, মানে এত সুন্দর, মানে তোমাদেরকে ভাষা বলে বোঝাতে পারছি না ঠিক, মানে এত সুন্দর লাগছে এবার। আর সাজানোর পর তো অসাধারণ লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। এবার দেখো আমি তোমাদের সব গপুদেরই আমি সুন্দর বলি, এবং এদের মুখটাই আসলে সুন্দর, মানে এরা আসলে মানে ভগবান, তো এদের মানে কোনো কিছু নেই, খুঁত নেই, এত সুন্দর লাগছে, মানে আমি চোখ ফেরাতেই পারছি না, ভাবছিলাম যে একটা কালো টিকা দিয়ে দেবো নাকি, এইরকম মনে হচ্ছিল। তো চলো, তারপরে এই যে আমি এইবার তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি, বেশি কিছু নেই, ওইদিকে আমাদের ওই যে একটু মিষ্টি আছে, আর ওই যে চাল ভাজা বলে না, ওই যে আটকড়ি ভাজা, আর ওই যে চিড়ে খই মুরকি বলে, খই, আর একটু মিষ্টি, এইগুলো, আর এইদিকে আমি যে বাড়িতে খাবারগুলো বানিয়েছিলাম এইগুলো, বেশি কিছু নেই বন্ধুরা, এইগুলোই আছে। তো এইগুলো দিয়েই আমি এখন পুজোটা করে নেব, তো তোমরা দেখতে থাকো। আর আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, তাই আমি আর গোপুসোনাকে বলেছি, বাবা আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমি শুধুই হরে কৃষ্ণ মন্ত্র দিয়েই আমি আমার পুজোটা সেরে নিলাম। আসলে বন্ধুরা মনের ভক্তিটাই সব কিছু, আমি মনে করি যে আমি মন থেকে পুজোটা করছি, আমি মনের ভিতর থেকে একটা শান্তি অনুভব করি, ওদের কাছে এলে ওদেরকে পুজো দেওয়ার পর ভেতর থেকে একটা শান্তি ভাব হয়, যে শান্তি মানে মনের দিক থেকে আমি খুব শান্তি পাই, সেই জন্য আমি এদের কাছে আসি, আমি যেমনই করি না কেন আমার ভেতর থেকে আমি একটা শান্তি ভাব অনুভব করে থাকি, তো তাই জন্য আমার খুব ভালো লাগে, আমার কিছু মনে হয় না, মানে আমার যেন ভেতরে আমি মনে করি যে আমি খুব শান্তি, আমি এই যে যেমন পারি পুজোটা করেছি, তো ভিতর থেকে একটা শান্তি অনুভব করতে পেরেছি, নইলে সকাল থেকে আমার ভেতরটা না কেমন একটা হচ্ছিল। তো যদি আগের বছর বেঁচে থাকি, ভালোভাবে সুস্থ থাকি, তো আমি আগের বছর আরেকটু ভালো করে করব। ওদের আগের বছর করেছিলাম রাতে অভিষেক করেছিলাম রাত 12টার পর, এবছর কিছুই করতে পারলাম না। মানুষের
মানুষের পরিস্থিতি এক এক সময় এমন হয়ে যায়, অনেক কিছু চাইলেও না করতে পারে না। তো চলো, আমি এইভাবে পুজোটা করে নিলাম। তো চলো, একটু তোমরা তাড়াহুড়ো দেখতে করে থাকো। দেখিয়েছি বন্ধুরা, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তারপরে সমস্ত কিছুটাই একাকে করতে হয়। এই যে শাঁখ ঢাকটা যে বাজাবো না, ওটাও মানে আমি যখন আরতি করছিলাম তখন যদি কেউ থাকতো একটু শাঁখ ঢাক বাজাতো না, খুব ভালো লাগতো। কিন্তু কি করব, মানে ওটা বাজানোর মতো কেউ নেই। তো সমস্তটাই একার হাতে আমি গোপালের সেবা করলাম। তো কেমন হয়েছে জানিও। আর এই দেখো আমার গোপাল সোনাকে। तुम हो हमारे, हम हैं तुम्हारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। गैया चरैया माखन चुरैया, गैया चरैया माखन चुरैया। তোমাদের কেমন লাগছে একটু জানিও। के तुम ही আমি खिवैया, খুব সাধারণ আর সাধারণভাবেই পুজোটা করেছি। नारायण वासुदेवा। गोविंद मेरो है, गोपाल मेरो है, চলো, আমার পুজো সমাপ্ত হয়ে গেছে। गोविंद তো मेरो আমি আমার ব্লগটা এখানেই শেষ করবো এবার। তো আমি এবার আমি ওদেরকে এবার একটু খাইয়ে দেবো, খাইয়ে আমি ব্লগটা শেষ করবো। गोविंद তো চলো, मेरो এদেরকে এবার একটু খাইয়ে দিই। गोपाल मेरो श्री बाके আর আমার মনে হয় যে আমি যদি একটু খাইয়ে দিই, আমি একটা মনে করি যেন আমি একটা ভেতর থেকে বললাম না যে পুজো করে যেমন একটা শান্তি পাই, এটাতেও আমি একটা শান্তি অনুভব করি। তো আমি মনে করি যে একটু খাইয়ে দিলে মনে হয় ভালো হয়, ছোটো তো ওরা। তারপরে আমি ওটা রেখে চলে যাব পর্দা টাঙিয়ে, তারপরে ওরা ওদের মতো করে খাক। তো চলো, আমার আজকে জন্মাষ্টমীটা এখানেই আমি সমাপ্ত করলাম। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে। हरि